ই কমার্সের প্রবৃদ্ধি বাড়াতে বিশ্বের বৃহত্তম খুচরা বিক্রেতা ওয়ালমার্ট গ্রাহক এবং কর্মচারীদের জন্য 4টি সুপার এআই এজেন্ট চালু করবে, যা গ্রাহকদের জন্য কেনাকাটার অভিজ্ঞতা উন্নত করতে এবং কার্যক্রমকে সহজতর করে তুলবে। ওয়ালমার্ট আরও জানিয়েছে যে এজেন্টিক এআই দ্বারা চালিত এই 4টি এজেন্ট ওয়ালমার্ট ক্রেতা, দোকান কর্মচারী, সরবরাহকারী এবং বিক্রেতা ও সফটওয়্যার ডেভেলপারদের জন্য ডিজাইন করা হয়েছে, যা শীঘ্রই ওয়ালমার্টের সাথে মানুষের যোগাযোগের প্রাথমিক উপায় হয়ে উঠবে। ওয়ালমার্টের লক্ষ্য আগামী 5 বছরের মধ্যে অনলাইন সেলকে মোট সেলের 50% রূপান্তরিত করা। ওয়ালমার্ট ধারণা করছে নতুন এআই এজেন্টের মাধ্যমে তারা ক্রেতাকে আরও বেশি আকৃষ্ট করতে পারবে। ইতিমধ্যেই স্পার্কি নামের একটি জেনারেল এআই চালিত এজেন্ট ওয়ালমার্টের অ্যাপে চালু আছে। কঠোর মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও চীনে $1 বিলিয়ন মূল্যের এনভিডিয়া এআই চিপ প্রবেশ করেছে, এমনটাই জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস। তারা দাবি করছে ওয়াশিংটন চিপ রপ্তানি নিয়ন্ত্রণ কঠোর করার পর 3 মাসে এই চিপগুলি চীনে পাচার করা হয়েছে। বিক্রয় চুক্তি, কোম্পানির ফাইলিং এবং চুক্তি সম্পর্কে সরাসরি জ্ঞান থাকা একাধিক ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, চীনে বিক্রির জন্য নিষিদ্ধ উচ্চমানের B200 প্রসেসরগুলি চীনা কালোবাজারে ব্যাপকভাবে পাওয়া যাচ্ছে। যদিও এনভিডিয়া বলছে চোরাচালানকৃত চিপ দিয়ে ডেটা সেন্টার তৈরি করা পদ্ধতিগত ও আর্থিক উভয় দিক দিয়েই অদক্ষতার পরিচয় দেবে, কেননা তারা শুধু অনুমোদিত পণ্যের জন্যই সার্ভিস ও সাপোর্ট দিয়ে থাকে। 2026 সাল থেকে পাকিস্তানে বৈদ্যুতিক যানবাহন তৈরি করবে চীনের BYD। চীনা ইভি জায়ান্ট BYD ইভি ও প্লাগ ইন হাইব্রিড যানবাহনের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে 2026 সালের জুলাই বা আগস্টের মধ্যে পাকিস্তানে অ্যাসেম্বল করা তাদের প্রথম গাড়ি বাজারে আনার পরিকল্পনা গত বুধবার BYDর একজন নির্বাহী জানিয়েছেন। বিশ্বের শীর্ষ ইভি নির্মাতা BYD চীনের বাজারের বাইরে দ্রুত সম্প্রসারণ করছে, যেখানে এটি একটি তীব্র মূল্যযুদ্ধের মধ্যে রয়েছে। পাকিস্তানের এই কারখানাটি উদীয়মান বাজার থেকে ক্রমবর্ধমান চাহিদা মোকাবেলা করবে এবং কোম্পানিকে পাকিস্তান সরকারের দেওয়া প্রণোদনার সুবিধা গ্রহণের সুযোগ করে দেবে। BYD ও পাকিস্তানি ইউটিলিটি হাব পাওয়ারের সহযোগী প্রতিষ্ঠান মেগা মোটর কোম্পানির অংশীদারিত্বে করাচির কাছে এপ্রিল মাস থেকে এই প্ল্যান্টটির নির্মাণ কাজ চলছে।